হাই, ওয়েলকাম টু কালারিং দ্য ড্রিমস। আর আমার নাম হলো পৃথা। আজ আর কোনো শর্টস ভিডিও না, আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তবুও এই জিনিসটা দুটো পার্টে হবে, পুরোটা আমি এক পার্টে দেখাতে পারবো না। তাই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে সেকেন্ড পার্টটা যখন আসে তখন যেন তোমরা পুরোটা দেখতে পাও। আজকে আমি কলকাতার আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ছবি আঁকছি, আর তার সামনে একটা ভিন্টেজ কার। এই পেজটা বেশ বড়, আমি এত বড় পেজে খুব একটা পেন্টিং করি না, বাট এটা একটা অর্ডার ছিল তাই এটা করেছিলাম। এটা প্রায় 15 ইঞ্চ বাই 22 ইঞ্চ সাইজের। তাহলে বুঝতেই পারছো ছবিটা ঠিক কতটা বড়। সত্যি বলতে আমার এত বড় বোর্ড নেই, বোর্ড থাকলে আমি ইজিলি ফিট করিয়ে কাজটা করলে আমার খুব সুবিধা হতো। তবে আমার একটা পোর্টেবল টেবিল আছে যার উপর আমি ল্যাপটপ নিয়ে কাজ করি, তো সেই টেবিলটারই আমি সাইডে ভালো করে সেলোটেপ লাগিয়ে এই পেজটাকে ফিট করিয়ে দিয়েছি, দিয়ে কাজটা করছি। এখানে একটা টুইস্ট আছে, এটা দেখতে ওয়াটার কালার পেন্টিং হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি করছি অ্যাক্রেলিক কালার্স দিয়ে। আর আমি পেজের জন্য হ্যান্ডমেড পেপার্স নিয়েছি। আমি ফার্স্টে লাইটার টোনস দিয়ে শুরু করছি, তারপরে আস্তে আস্তে ডিপ টোনে যাব। তবে ওয়াটার কালার আর অ্যাক্রেলিক কালার্সে একটা কিন্তু মেজর ডিফারেন্স রয়েছে। আমাকে ওয়াটার কালার যদি করতে হতো তাহলে আমি লাইটার টোনস থেকেই আমাকে ডিপে যেতে হতো। আমি মাঝখানে ডিপ কালার্স ইউজ করতে পারতাম না, কেন কি তাতে কালার স্প্রেড করে যাওয়ার একটা বিশাল চান্সেস থাকে। কিন্তু অ্যাক্রেলিক দিয়ে যখন আমি কাজটা করছি আমার এটাই সুবিধা, আমি লাইট আর ডিপ টোনসগুলো একসাথেই কাজগুলো করতে পারছি। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কালারটা একটু ব্লার রাখবো, যাতে আমাদের সামনে যে কারটা রয়েছে সেটা অনেক বেশি হাইলাইটেড হয়। আর যেহেতু আমি ওয়াটার কালার ব্যবহার করছি না, আমি অ্যাক্রেলিক ব্যবহার করছি, আমার যে জায়গায় কালারটা স্প্রেড করে গেছে সেই জায়গায় আমি একটু হোয়াইট টোন করে দিলে সেই কালার্সটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, যেটা আমার ওয়াটার কালারের ক্ষেত্রে একেবারেই পসিবল হতো না। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নিউ হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তখন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।